হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লিটিল তাকসবি। তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আর তোমাদের সকলকে সাথে নিয়ে কিন্তু চলে এসেছি আরও একটা নিউ ব্লগ নিয়ে। তো এখন আমি রেডি হয়েছি, যাব হচ্ছে আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের ছেলের আজকে অন্নপ্রাশন। তো তার জন্য এখন যাব। আসলে এখন হচ্ছে গায়ে হলুদের প্রোগ্রাম আছে, তো তার জন্য এখন রেডি হয়েছি, যাব সেখানে। তো চলো সেখানে যাই, গিয়ে তোমাদের সাথে সবটা শেয়ার করব। তো আই হোপ তোমাদের ভিডিওটি ভালো লাগবে। তো চলো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। তো তারপর আমরা রেডি হয়ে কিন্তু চলে এসেছি। আর এই যে বেবিটা দেখতে পাচ্ছ, এই বেবিটারই কিন্তু আজকে অন্নপ্রাশন। তো এখানে আমার পাশে যে দাঁড়িয়ে আছে, এরা হচ্ছে আমার হাজব্যান্ডের ফ্রেন্ডসদের ওয়াইফ। তো তারপর এখানে আমরা একটু দাঁড়িয়ে ভিডিও বানিয়ে নিয়েছিলাম। আর বেবিটাকে এখন হচ্ছে স্নান করাবে, আর গায়ে হলুদের যে প্রোগ্রামটা সেটা হবে। তো বাড়ির থেকে সবাই ওরা গিয়েছে হচ্ছে জল ভরতে। আমরা আসতে একটু লেট করেছিলাম, তো তার আগে ওরা জল ভরতে চলে গিয়েছিল। তো এই যে এখানে কিন্তু ওরা জল টল ভরে নিয়ে চলে এসেছে, আর এখন কিন্তু গায়ে হলুদ আর স্নান করানোর যে প্রোগ্রামটা সেটাই হবে। তো এখানে এই যে বেবিটাকে রেডি করে তারপর বসিয়ে দিয়েছে, আর খুব কিন্তু কিউট লাগছিল বেবিটাকে। সুন্দর একটা ধুতি পরেছে আর উপরে একটা গেঞ্জি দিয়ে। তো এখন স্নান আর গায়ে হলুদ হবে, মানে গায়ে হলুদ দিয়ে তারপর হচ্ছে স্নান করাবে। তো তার আগে ওরা ছবি তুলছিল, আর এখানে তারপর আমরাও একটু ছবি টবি তুলছিলাম। আসলে মামামকে নিয়ে আসতে চেয়েছিলাম, মামামকে রেডিও করিয়েছিলাম, কিন্তু মামাম না ঠিক আসার সময়টাতেই ঘুমিয়ে পড়েছে, এত কান্নাকাটি করছিল। তো তারপর আর মামামকে নিয়ে আসিনি। আর এখানে এই যে এখন গায়ে হলুদ হবে, আর এই বেবিটাও না কান্নাকাটি করছিল। আসলে এত লোকজন, তারপর সামনে এই ছবি টবি তুলছিল সবাই, তাই ওদেরও একটু বিরক্ত লাগে সব কিছুতেই। তো এখানে এই যে কান্নাকাটি করছিল, আর এখানে সবাই ওকে গায়ে হলুদ দিচ্ছিল। তো তারপর আমরা কিন্তু রাতের বেলা চলে এসেছি রেডি হয়ে। আর মাঝখানে আর ভিডিও বানাইনি, কারণ তারপর আমি বাড়ি চলে গিয়েছিলাম। তো এখানে কিন্তু রেডি হয়ে চলে এসেছি, আর এসেই কিন্তু একটু ছবি তুলে নিচ্ছিলাম। আর এখানে আমার বর একটু ভিডিও বানিয়ে দিয়েছিল। আর আমি কিন্তু এখনও মামামকে নিয়ে আসিনি। আসলে মামামের শরীরটা খুব খারাপ করেছে। তো একবার তো আমি ভেবেছিলাম যে আসবো না, মানে রেডি হয়েছি, তো রেডি হওয়ার পর মামাম এত কান্নাকাটি করছিল, তো আমি আসতেই চাইনি পরে আর। কিন্তু তারপর রেডি হলাম, তো বর বললো যে চলো যাই, গিয়ে তাড়াতাড়ি করে দিয়ে চলে আসবো। তো এই যে এখানে তাই তাড়াহুড়ো করে চলে এসেছি, একটু লেটেই এসেছিলাম। তো এখানে কিন্তু এসেই প্রথমে এই যে দেখা হয়ে গেল একটা দাদার সাথে। তো এই দাদাটা বসে আছে, আর পাশে যে ওকে তো আগেই বলেছি যে ও হচ্ছে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড এর ওয়াইফ। তো তারপর আমরা একটুখানি বসে গল্প টল্প করছিলাম। আসলে মামামকে রেখে গেছি, তো তাই একটু টেনশন হচ্ছিলো মামামের জন্য। ওর শরীরটা বললামই যে ভালো নয় একদমই। তো আমরা তাই একটু লেটেও গিয়েছিলাম, আর গিয়ে তারপর সবার সাথে একটু দেখা হলো। তো গেলে তো আর আসা যায় না, মানে তাড়াতাড়ি করে যতই হোক। তো তারপরে যে আমরা একটুখানি ওখান থেকে স্টেজে এসে একটু ছবি টবি তুলছিলাম। আর যে দাদাটা, ওই দাদাটাই হচ্ছে আজকে ভিডিও বানিয়ে দিয়েছিল। আসলে প্রথম বরকে বলছিলাম, আজকে বর আবার ভিডিও বানাতে চাচ্ছিল না। তো তারপর এখানে এই যে খাওয়ার টেবিলে চলে এসেছি। আর আমার কিন্তু খাওয়া শেষ, মানে লাস্ট পাতে আমার মনে পড়েছে যে ভিডিওই বানাইনি। তো এই যে খাওয়া দাওয়া শেষ করে কিন্তু এখন বাড়ি যাওয়ার পালা। তো লাইটের জন্য না এখানে মুখের কালারই চেঞ্জ হয়ে যাচ্ছে পুরো, মানে লাইটের জন্য পুরো মুখ টুক কিছুই বোঝা যাচ্ছিলো না। তো তারপরে এখানে কিন্তু এখন বাড়ি চলে যাব। তো বাড়ি চলে যাওয়ার আগে এখানে তারপর আমরা একটু ছবি উঠছিলাম আর কি, মানে আমি, তারপর হচ্ছে ওই আমার যে বরের বন্ধুর বউরা ছিল, তো সবাই মিলে আমরা একটু ছবি টবি উঠছিলাম। তো এখানে না লাইটের প্রবলেমের জন্যই আর কি ওরা বলছিল যে ভালো আসছিল না ছবি, আর ভিডিওও ভালো আসছিল না। তো দেখতেই পাচ্ছ তোমরা যে পুরো ব্ল্যাক আসছে, মানে ফেস কিন্তু একদমই বোঝা যাচ্ছিল না। তো এখানে কিন্তু তাই আমরা একটুখানি ফুর্তি করছিলাম সবাই মিলে। আর তারপর এখানে আমরা আবার দুপাশে দুজন দাঁড়িয়েছি, তো সেটা নিয়ে বলছিলাম যে পাহারাদারের মতো দাঁড়িয়েছি, তো এগুলো নিয়ে একটু মজা টজা করছিলাম। তো এই যে এখানে কিন্তু আমরা এখন একটু ভিডিও টিডিও বানিলাম, আর প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এখন কিন্তু আমরা বাড়ি চলে যাব। তো এই যে তোমাদের ভিডিওটি ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।